তাহলে যদি দম আছে পুলিশ মন্ত্রী তো তাকে ডেকে শোকজ করুক যে একটা লাশের বিনিময়ে টাকার জন্য প্রলোভন কেন দিল। এ তো প্রতিদিন বক্তুই থেকে শুরু করে আনিস, কোথায় টাকার প্রলোভন নেই, কোথায় নেই। তাহলে কি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি কিছু জানেন না, নাকি তিনি আটকানোর চেষ্টা করছেন, আর নাকি তার নিচে যারা আছে তারা ওনাকে কাঁচকলা বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছেন? ব্যাপারটা আসলে কি? সিবিআই কে দায়িত্ব দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই সিবিআই এর ট্র্যাক রেকর্ড তো আমরা জানি কি হচ্ছে। আমরা চাইবো দ্রুততার সাথে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি হোক, কিন্তু কতটা হবে তা রাজ্যের মানুষ তাকিয়ে আছে। তা অপদার্থ সরকার, তা অপদার্থ পুলিশ মন্ত্রী, তা অপদার্থ পুলিশ প্রশাসন মিলে কেউ নিজে দাঁড়িয়ে থেকে বলে যে 7 দিন পর যদি কিছু না হয় তাহলে সিবিআই কে দিয়ে দেবো? তাহলে যান না, আপনি ছবি টবি আঁকুন, অন্য কাউকে দায়িত্ব ট্রান্সফার করে দিন, কি দরকার নিজের হাতে দায়িত্বটা রাখার? ডেড বডিটা জোর করে বের করে নিয়ে যাচ্ছিল, সেদিনকেও গাড়িটা আটকে ছিল, তার একটা বা দুটো গাড়ি আগে মা বাবারা ছিল, মুখটা দেখা যাচ্ছিল। আজকেও সকালে আমরা তার বাড়িতে গেছি, আমাদেরও মা বাবা আছে, আমাদের অনেকেরই ছেলে মেয়েও আছে। যন্ত্রণাটা অনুভব করতে পেরেছি কিনা জানি না, তবে যন্ত্রণাটা অনুভব করতে গেছিলাম, যন্ত্রণাটা বুঝেও এসেছি। তাদের সম্পর্কে, তাদের এই শোক, তাদের এই দুঃখ সম্পর্কে বলার আর কিছু নেই। এই যন্ত্রণা গোটা রাজ্যের মা বাবারা এবং ছেলেমেয়েরা কতটা অনুভব করছে তাদের মুখের সামনে দাঁড়ালে সেটা বোঝায়। এ বিষয়ে কিছু বলার, কিন্তু দেখুন আপনিও মানুষ, আমিও তো মানুষ, বিবেক বলে তো একটা জিনিস আছে, সেই বিবেকের কাছে আমাদের সবাইকে প্রশ্ন করতে হবে। ডে 1 থেকে যা যা চলছে, আজ একটু আগে পর্যন্ত যা খবর এলো, সেগুলো কি ওই মা বাবার চোখের জল মুছানোর জন্য হচ্ছে, নাকি পশ্চিমবঙ্গের মেয়েদেরকে সুরক্ষা দেবার জন্য হচ্ছে? তাই আগামী কালও সারাদিনই আমাদের এই অবস্থান চলবে, আজ সারা রাত চলবে। আগামী কালও আমরা এখানেই রাতেই, রাত 11:30টার সময় এখানেই আমরা বলেছি যে মশাল মিছিল হবে, জালো স্বাধীনতার আলো, মেয়েদের স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা, প্রত্যেকের বাঁচার জন্য প্রতিবাদ করার স্বাধীনতা, এই স্বাধীনতা দিতে হবে। আর এই মশাল শুধুমাত্র সাংকেতিক বা দু একটা জায়গাতে জ্বালিয়ে দেবার জন্য নয়, এই মশাল যারা অন্যায় করছে বা এই অন্যায়টাকে যাতে বন্ধ হয় তার জন্য রাস্তা দেখিয়ে দেবার জন্য, আর যারা অন্যায় করছে তাদেরকে সাবধান করে দেবার জন্য। আমরা ফিরে বলছি, সিবিআই কে দায়িত্ব দিয়েছে হাইকোর্ট, ঠিক আছে, কিন্তু ট্র্যাক রেকর্ড আমাদেরকে যা বলছে তাতে আমরা বলছি দ্রুততার সাথে নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিন।